আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের ৪৮তম ক্লাসে চলে এসেছি। আজকের টপিক টাপল। তো টাপল আসলে কি? টাপল অনেকটা দেখতে লিস্টের মতো, কিন্তু এর কিছু এক্সট্রা ফিচার আছে। ফিচারটা কি? এটা হচ্ছে ইমিউটেবল, মানে এটাকে মডিফাই করা যায় না। মানে আপনি লিস্টের মতো করে এটাকে মডিফাই করতে পারবেন না। যা একবার দেওয়া হবে সেটা ফিক্সড হয়ে যাবে। এটার ভেতরে কোনো ধরনের যোগ বিয়োগ মডিফিকেশন স্পেসিফিক পজিশনে মডিফিকেশন আমরা করতে পারবো না। এই হচ্ছে মুদ্রা কথা। আর এটার রিপ্রেজেন্টেশন হচ্ছে আপনাকে প্যারেন্থেসিস ব্যবহার করতে হবে। মানে লিস্টের ক্ষেত্রে আমরা স্কোয়ার ব্র্যাকেট ব্যবহার করেছিলাম, আর এখন আমরা টাপলের ক্ষেত্রে প্যারেন্থেসিস ব্যবহার করব। যারা প্যারেন্থেসিস বোঝেন না তারা ফার্স্ট ব্র্যাকেট বললে অনেকে বুঝতে পারে, তো ফার্স্ট ব্র্যাকেট আমরা ব্যবহার করব। এই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা আমাদের টাপলের জার্নিতে চলে আসি। তো এখানে অনেক কিছুই বলবো যেগুলো আসলে লিস্টের সাথে সিমিলার থাকবে। খুব আমি ডিটেলে যাব না, যেহেতু লিস্টে আমি অনেক এক্সপ্লেইন করছি বিষয়গুলো কিভাবে কাজ করে। সুতরাং টাপলের ক্ষেত্রে খুব কম এক্সপ্লেইন করব, যাতে করে আমরা দ্রুত আগাতে পারি আর কি। আচ্ছা, আমরা একটা টাপল নিয়েছি এবং এটা নেচার দেখলে বোঝা যাচ্ছে এটা একটা টাপল, কারণ এটা প্যারেন্থেসিস দিয়ে শুরু। আচ্ছা, এবং এটা একটা ভ্যারিয়েবল নিয়েছি, এবং আমরা আরও একটা ভ্যারিয়েবল নিয়েছি বি এবং সি রেসপেক্টিভলি। তো এখানে যেটা কি করেছি, এখানে আমরা যেটা করেছি, একটা ভ্যালু টাপলের ভেতরে নিয়েছি, ইট উইল বিকাম অ্যান ইন্টিজার। আচ্ছা, তারপর আমরা আর একটা ভ্যালু নিয়েছি টাপলের ভেতরে, ফর ক্রিয়েটিং সিঙ্গেল এলিমেন্ট টাপল রাইট কমা, মানে আমরা সিঙ্গেল এলিমেন্টের জন্য রাইট কমা দিয়েছি, মানে রাইট সাইডে আমরা কমা দিয়েছি। আচ্ছা, এখন আরও কিছু আমরা ভ্যারিয়েবল নিচ্ছি এবং টাপল নিচ্ছি, এবং যেটার ভিতরে মাল্টিপল ইনফরমেশন থাকবে। ইন্টিজার্স হতে পারে, আবার স্ট্রিং হতে পারে, আবার ফ্লট ভ্যালুও হতে পারে, মাইনাস ভ্যালুও হতে পারে, সমস্যা না। মানে আমরা এই বিষয়গুলো ইনক্লুড করতে পারি, সেই বিষয়টাই আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আচ্ছা, এবার আসেন এফের ক্ষেত্রেও আমরা টাপল নিচ্ছি সেম। এখানে একটা কাজ করি, আচ্ছা থাকুক, আপাতত দেখি এরর আসে কিনা। এখন যেটা করব, আমরা টাপল ইন্ডেক্সিংয়ের মাধ্যমে অ্যাক্সেস করব। ডি এর ভেতরে আমরা পজিশন দিয়ে, স্পেসিফিক পজিশন দিয়ে আমরা দেখব যে এটার ভ্যালুগুলো আসলে কি কি। দেখেন ভ্যালুগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এবার হচ্ছে আমরা টাপল ই এর ভেতরে, এই যে টাপল ই এর ভেতরে আমরা ঢুকবো, স্পেসিফিক পজিশন দিয়ে দিয়ে আমরা ইন্ডেক্সিং করে করে দেখব। দেখেন আমরা দেখতে পাচ্ছি ভ্যালুগুলো। আচ্ছা, এফ এর ক্ষেত্রেও আমরা সেম অ্যাকশনটা নিব, আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যেটা হয়েছে যে আমরা এফ এর যে ভ্যালুগুলো সেগুলো আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি অ্যাজ আ টাপল। আচ্ছা, এবার আসেন অ্যাক্সেসিং ইউজিং ফর লুপ। আচ্ছা, ফর লুপের ব্যাপারটা আসার আগে আপনাদেরকে একটা জিনিস মনে করাই দিই, যে আমরা কিন্তু যখন লিস্টের কাজ করেছিলাম তখন কিন্তু ফর লুপ ব্যবহার করে স্পেসিফিক ভ্যালুগুলো অ্যাট আ গ্ল্যান্স আমরা দেখতে পেরেছিলাম। ঠিক সেই বিষয়টাই আমরা আবার দেখব ফর লুপ ব্যবহার করার মাধ্যমে। ঠিক আছে, তো চলেন আমরা দেখি। দেখেন উপরে আমরা অনেক বারবার লিখছি যে এফ এর প্রথম ভ্যালু দ্বিতীয় ভ্যালু করে লেখার চেষ্টা করেছি, কিন্তু এখন যেটা আমরা করছি সেটা হচ্ছে ফর লুপের মাধ্যমে একটা গ্ল্যান্স আমরা সংক্ষেপে আমরা আমাদের কাজটা শেষ করে ফেলতে পারলাম। তো এইভাবে আমরা স্মার্টলি কাজগুলো করব। আচ্ছা, যখন আমরা ইন্ডেক্সিং এর মাধ্যমে এটাকে করতে যাব, তখন আমাদের রেঞ্জের কারসাজি করতে হবে, রেঞ্জকে আনতে হবে। তো প্রথমে আমরা কি করলাম, লেনটা নিয়ে নিলাম। পরবর্তীতে যেটা করলাম, আমরা ওই লেনের আলোকে প্রিন্ট করে দেখব, প্লাস ইন্ডেক্সটা পাবো। দেখেন ইন্ডেক্সিং ভ্যালুটাও পাচ্ছি এবং এটার ইন্ডেক্সটার ভ্যালুটাও পাচ্ছি। ইন্ডেক্স ভ্যালু প্লাস ওইটার ভ্যালু, ইন্ডেক্স ভ্যালু প্লাস ওইটার রেসপেক্টে যে ভ্যালুটা সেটাও পাচ্ছি। আচ্ছা, এটাকে আপনারা যেটা করতে পারেন, একটা এফ স্ট্রিং ফরম্যাটিংয়ের মধ্যে আনতে পারেন। তো আমি আপাতত আনতেছি না, আপনারা চাইলে এভাবে আনতে পারেন, অর্গানাইজ করে লিখতে পারেন। নট আ ভেরি বিগ ডিল, সহজ জিনিস। আপনাদেরকে আমি এফ স্ট্রিং করে আসছি, সুতরাং এটা প্রবলেম হবে না আশা করি।
আচ্ছা এটা গেল, আর এটাকে আমরা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিচ্ছি। আচ্ছা আরেকটা যেটা করা যায় একটু দেখতে সুন্দরের জন্য আমরা এখানে একটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দেখেন, এখন কিন্তু অর্গানাইজ ভাবে দেখতে পাচ্ছি বিষয়টা, তাই না? আচ্ছা গেল। এবং আমরা এক্সেসিং ইউজিং ফর লুপ, এটা তো গেল একটা ইউজিং ফর লুপের কাজ। এখন এক্সেসিং ইউজিং ফর লুপ আমরা আবার দেখার চেষ্টা করব। সেম জিনিস মনে হয় দুইবার লিখে ফেলছি, সমস্যা নাই, এক্সিকিউট করে দেখি। ইন্ডেক্স দিয়ে করতে হবে, সেম জিনিস, সেম অ্যাজ বিফোর আর কি। আচ্ছা নট আ ভেরি বিগ ডিল। আচ্ছা এক্সেস ইউজিং ওয়াইল লুপ, এখন চলেন আমরা ওয়াইল লুপ দিয়ে কাজটা সারি, মানে আমরা সবভাবেই দেখব। এগুলো কিন্তু সিমিলার জিনিস, আপনারা কিন্তু লিস্টের ক্ষেত্রে দেখে আসছেন, তো এই জন্য আমি খুব একটা এক্সপ্লেন করতেছি না, নর্মালি জাস্ট যাচ্ছি। তো যারা আমার ওই লিস্টের ভিডিওটা দেখে আসবেন বা অন্যান্য সব ভিডিও দেখে আসবেন অর্গানাইজভাবে, তারা এগুলো বুঝবেন। তো আমরা লেনটা নিয়ে নিচ্ছি এবং একটা ইনিশিয়াল ভ্যালু নিয়ে নিলাম, ওয়াইল লুপ নিলাম, একটা কন্ডিশন দিলাম যে আমার আয়ের ভ্যালু অবশ্যই এন এর ছোট হতে হবে। তারপরে আমরা আইকে ইনক্রিমেন্ট করব 1 করে। কেন ইনক্রিমেন্ট করব এটা আপনাদের বোঝা উচিত। তারপর আমি বলে দিচ্ছি যে আমার এই আয়ের ভ্যালুটা 1 করে বাড়লেই তো এই আস্তে আস্তে এখানে আমরা একটা সময় এই লেনের ভ্যালুর কাছাকাছি যেতে পারবো। 1 2 3, এখানে 3টা ভ্যালু আমরা পাচ্ছি অ্যাজ এ লেন। এই লেনের ভ্যালু আকারে আমরা কি পাচ্ছি, লেনের ভ্যালু হিসেবে আমরা 3 পাচ্ছি, এখানে 3 থাকবে, তাহলে 0 1 2 পর্যন্ত যাবে। তো আমরা এখানে 3টা ভ্যালু পাবো। আচ্ছা এবার হচ্ছে টাপল স্লাইসিং, কিভাবে আমরা টাপলকে স্লাইস করব। স্লাইসিং আপনারা দেখে আসছেন, তো আমরা এখানে যেটা করতে চাচ্ছি অরিজিনাল আমরা টাপলটা একটু দেখে নেই, তারপর আমরা আমাদের স্লাইসিং করব। লিস্টের মতোই কঠিন কিছু না। আমরা যদি প্রথম পজিশন থেকে 4th নাম্বার পজিশনে যেতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রথম পজিশনকে দিতে হবে, ইনক্লুড করতে হবে ইন কেস অফ স্লাইসিং। তারপর হচ্ছে যে পর্যন্ত যাব তার থেকে 1 বেশি দিতে হবে, ঠিক আছে? এন্ডিং পয়েন্ট আর কি, স্টার্টিং পয়েন্ট 1, এন্ডিং পয়েন্ট 5। তো এটা এন্ড করবে 4th পজিশনে, মানে 102 থেকে শুরু করে 105 পর্যন্ত যাবে, ঠিক আছে? দেখেন। আচ্ছা এবার যদি আমরা 0 পজিশন থেকে সবগুলো দেখতে চাই তাহলে আমরা এভাবে দেব, সেম অ্যাজ লিস্ট। আমি এখানে আর অত এক্সপ্লেন করতেছি না। একদম শুরু থেকে যদি আমি 4র্থতম পজিশন পর্যন্ত দেখতে চাই তাহলে আমরা ঠিক এইভাবে স্লাইসিংটা করব। তারপর যদি আমি শেষের 4টা ভ্যালু দেখতে চাই সেই ক্ষেত্রে আমার এইভাবে আমরা আমাদের কি বলে কোডটা রান করব। আচ্ছা আমরা যদি মাঝখানে কিছু গ্যাপ দিয়ে 6th পজিশন পর্যন্ত যেতে চাই শুরু থেকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এভাবে এক্সিকিউট করব। এটাকে সরাই দিই, হ্যাঁ দেখেন 107 পর্যন্ত গেছে কিন্তু। আচ্ছা এবার আসেন আমরা এই ক্যালকুলেশনটা আগেও কয়েকবার দেখাইছি, এটা কঠিন কিছু না, আপনারা পারবেন। আগের ভিডিওগুলো যদি দেখে আসেন, দেখেন তার জন্য একটা কাজ করা যায়, আমরা অরিজিনাল যেই অরিজিনালটা কোথায়, হ্যাঁ এটাকে আমরা নিয়ে আসি, তাহলে দেখাতে সুবিধা হবে। এখানে একটা অ্যাড করি, তো এখানে আমরা অরিজিনাল যা আছে পজিশনে সবগুলো দেখতে পাচ্ছি, তাই না? আসসালামু আলাইকুম ইব্রাহিম। আচ্ছা আম্মু রওনা দিচ্ছে, সমস্যা না, আম্মুর সাথে যোগাযোগ করিস, আম্মু নিয়ে যাচ্ছে গেছে আর কি। আচ্ছা তো এখন যেটা আমরা করব যে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি, সবগুলো ভ্যালু আমরা ইন্ডিভিজুয়াল দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে আমরা প্রথমে যেটা করব যে শেষ থেকে আমরা 5 ঘর যাব, তারপর হচ্ছে উল্টো 2 ঘর আসবো, 1 2 মানে 104 এখানে পাবো। এই যে 2 ঘর আমাদের ক্যালকুলেশনের পরে আমরা পাচ্ছি, ঠিক আছে? এভাবে আমরা
আমাদের স্লাইসিংটা করব। আচ্ছা, টাপল কনক্যাটিনেশন, আমরা টাপল আসলে কনক্যাটিনেশন করতে পারি কিনা বা যুক্ত করতে পারি কিনা সেটা দেখব। লিস্টের মতোই ব্যাপারটা, কঠিন কিছু না। আমরা 3টে টাপল নিলাম এবং সেটাকে ইন্ডিভিজুয়াল প্রিন্ট করব এবং একটা ভ্যারিয়েবলের ভিতরে নিয়ে আমরা আলাদা আলাদা প্লাস সাইন দিয়ে এটা কনক্যাট করব। ঠিক আছে? আচ্ছা, দেখেন আমরা প্রতিটা টাপলের ভ্যালু কিন্তু এখন কনক্যাট করতে পারছি। টাপল মডিফিকেশন করার যে বিষয়টা সেটা আমরা একটু দেখব। সরাসরি টাপল মডিফিকেশন করা যায় না। দেখেন এখানে আমি কিছু ভ্যালু লিখেছি, দেখেন আমরা কিন্তু লিস্টের মতো করে দেওয়ার চেষ্টা করতেছি। যদি এটা আমরা করি, সাপোজ ধরেন এটা আমি করলাম, দেখেন এটা কিন্তু আমাকে একটা আনএক্সপেক্টেড ইনডেন্ট দিচ্ছে, যদিও এখানে আনএক্সপেক্টেড ইনডেন্ট থাকার কথা না। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু একটা টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট, মানে আমরা ইচ্ছা করলে টাপলের ক্ষেত্রে অ্যাসাইন করতে পারবো না কোনো ভ্যালু, যেটা সম্ভব হয়েছিল লিস্টের ক্ষেত্রে। এটা একটু মাথায় রাখতে হবে। ইট ইজ নট পসিবল টু মডিফাই আ টাপল বাট উই ক্যান কনক্যাটিনেট অর স্লাইস, মানে আমরা একটা টাপলের সাথে আরেকটা টাপল কি করতে পারি, যুক্ত করতে পারি, কনক্যাটিনেট করতে পারি অথবা স্লাইসিং করতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা মডিফাই করতে পারি না। আচ্ছা, মডিফাইং বাই কনক্যাটিনেশন, তো এটা হচ্ছে কনক্যাটিনেশনের মাধ্যমে মডিফিকেশন, এক অর্থে মডিফিকেশন, বাট সরাসরি কিন্তু এটা আসলে মডিফিকেশন না, সরাসরি মডিফিকেশন না, মানে লিস্টের মতো না, বাট অন্য ওয়েতে, অন্য সিনারিওতে চিন্তা করলে আমরা এটাকে এক ধরনের মডিফিকেশন বলতে পারি। তো কনক্যাটিনেশন করা যাচ্ছে, তো ওই অর্থে হয়তো এটা একটা মডিফিকেশন। আচ্ছা, তারপর হচ্ছে মডিফাইং বাই স্লাইসিং, আমরা মডিফাই করতে পারি বাই স্লাইসিং। কীরকম? যেমন ধরেন আপনি স্লাইস করলেন, এটা একটা ভ্যালু আপনাকে জেনারেট করে দেবে। এটাকে যদি আপনি একটা ভ্যারিয়েবলের ভেতরে রাখেন, সেটাকে যদি প্রিন্ট করেন, তাহলে কিন্তু এই টাপ টু যে ভ্যারিয়েবলটা, সে স্পেসিফিক ভ্যালু ক্যারি করবে। দেখেন এতটুকু সে ক্যারি করতেছে। ঠিক আছে? আচ্ছা, মডিফাইং বাই কনক্যাটিনেশন অ্যান্ড স্লাইসিং। আচ্ছা, আমরা এই যে মডিফিকেশনের বিষয়টা বলতেছি, সেটাকে একটু বোঝার বিষয় আছে। আমরা অন্য ওয়েতে মডিফাই করতেছি, কোন ওয়েতে, যেটা পারমিসেবল। ঠিক আছে? আচ্ছা, তো এটা একটু আমাদের টাপল, তারপর সেটাকে আমরা স্লাইসিং করলাম 0 থেকে 1 পর্যন্ত, তারপর হচ্ছে এটাকেও আমরা এই ভ্যারিয়েবলকে স্লাইসিং করলাম, এবং এই দুইটা স্লাইস এবং এই সি, এই টোটাল 3টাকে আমরা আমাদের মতো করে সামনে পিছিয়ে বসিয়ে কনক্যাটিনেশন করলাম এবং আরেকটা ভ্যারিয়েবলের ভেতরে রাখার পরে প্রিন্ট করে দিলাম। তো এইভাবে আমরা একটা মডিফিকেশন করলাম আর কি। হ্যাঁ, নতুন একটা টাপল তৈরি হলো। আচ্ছা, এবার আসেন টাপল ডিলেশন। টাপলকে আমরা ডিলেট করতে পারি কিনা। দেখেন এখানে আমি কমেন্ট করে রাখছি, এগুলোকে আপনারা চাইলে আনকমেন্ট করে ট্রাই করে দেখতে পারেন। আমরা লিস্টের ক্ষেত্রে যেভাবে ডিলিট করেছিলাম সেভাবে কিন্তু টাপলে আসলে সম্ভব না, আপনি ডিলিট করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা, ডিলেটিং বাই স্লাইসিং এর মাধ্যমে আমরা ডিলিট করতে পারি, মানে আমার তারপর সে স্কোয়ার ব্র্যাকেটের ভিতর দিয়ে আমি স্লাইসিং করলাম, তো আরেকটা আমি ভ্যারিয়েবলের ভিতরে এটাকে নিলাম। ঠিক আছে? এইভাবে নিয়ে আমি কি করতে পারি, ডিলেটিং বাই স্লাইসিং, মানে একটু ইনডিরেক্টলি এক প্রকার ডিলেশনের কাজ করলাম আর কি। তারপরে যদি চাই আমরা দুইটা স্লাইসিং একসাথে কনক্যাটিনেট করে আমরা কি করতে পারি, ডিলিট করতে পারি, অন্য অর্থে ডিলেশন, বাট অ্যাকচুয়ালি মূল যে আমার টাপলটা সেটা থেকে কিন্তু ডিলিট হচ্ছে না, এটা বুঝতে হবে বিষয়টা। দেখেন আমরা দুইটা ডিলিশন করলাম একসাথে, এভাবে করে আমরা ডিলিট করতে পারি। আচ্ছা, গেটিং ইনপুট ফ্রম ইউজার, আমরা ইউজার থেকে ইনপুট নিব। দেখেন এখানে আমরা একটা ফাঁকা লিস্ট নিয়েছি। কেন নিয়েছি বলেন তো? বলতেছি কেন নিয়েছি। আমরা এখানে যেটা করতেছি, একদম আগের যে কোডটা একটু মনে করার চেষ্টা করেন, লিস্টের ক্ষেত্রে আমরা করেছিলাম। আমরা ইউজার ইনপুট নিব, ফর লুপ নিব, অ্যাপেন্ড করব, এই লিস্টের ভেতরে আমরা অ্যাপেন্ড করে দেব, তারপরে প্রিন্ট করে দেখব কি টাইপ, তারপর হচ্ছে যেই ভ্যালুটা এটা লিস্ট, এটা কিন্তু একটা লিস্ট ফর্মে আছে এই ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবল কে আমরা টাপলে কনভার্ট করে দেব, তাহলে লিস্ট থেকে সে টাপল হয়ে গেল। ঠিক আছে? এইভাবে আমরা ইউজার ইনপুট নিব এবং পরবর্তীতে টাইপ দেখব, টাইপ যদি টাপল হয় তো হয়ে গেল, আমাদের কাজ শেষ, এবং টাপলের ভেতরে যে ভ্যালুগুলো আছে সবগুলো আমরা প্রিন্ট করব। এই হচ্ছে আমাদের কোডের কাজ। তো চলেন এন্টার
নাম্বার অফ এলিমেন্টস, ধরেন আমি 5টা ভ্যালু নেব, 1 2 3 4 5, 5টা ভ্যালু সে টাপল, দেখেন লিস্ট ছিল পরে কনভার্ট করলো টাপল হয়ে গেল, এই যে কনভার্ট করে দিল a ইকুয়াল টাপল, টাপল যে আমাদের ফাংশন আছে সেই ফাংশনের ভেতরে a কে দিয়ে দিলে সে টাপল ক্লাসে কনভার্ট হয়ে গেল। টাইপটা দেখে নিচ্ছি, টাপল হয়ে গেছে দেখেন। তারপরে হচ্ছে টাপলের ভেতরে কিন্তু এই লিস্টটা এখন আর লিস্ট নেই, টাপল হয়ে গেছে, ঠিক আছে। এখন ফর লুপের মাধ্যমে প্রতিটা ভ্যালু আমরা দেখে নিলাম, এই হচ্ছে বিষয়। এবং আমরা যদি চাই অ্যাট এ গ্লান্স শেষে আমরা একটা a কে প্রিন্ট করে দেখতে পারি যে সে কি আদৌ টাপল ফর্মে আছে কিনা। চলেন 5টা ভ্যালু দিয়ে দিই, 1 2 3 4 5, হ্যাঁ শেষে কিন্তু সে টাপল পুরোটা দেখাচ্ছে, ঠিক আছে। এই আচ্ছা, টাপল রিপিটেশন, লিস্টের মতো টাপলও রিপিট করা যায়। জাস্ট দেখেন আমরা মাল্টিপ্লিকেশন সাইন ব্যবহার করেছি, জাস্ট এটাকে আমরা প্রিন্ট করার সাথে সাথে দেখেন 1 2 3 1 2 3 1 2 3 তিনবার চলে আসছে। টাপল এলিয়াসিং, আচ্ছা টাপল এলিয়াসিং করব লিস্টে যেরকম করেছিলাম, এবং আমরা একটু প্রিন্ট করে দেখব যে কি অবস্থা। দেখেন টাপলের যে ভ্যালু দুইটা আমরা সেম দেখতে পাচ্ছি, তারপরে দেখেন এদের আইডি ভ্যালু সব সেম, একদম লিস্টের মতো সেম লোকেশন, জাস্ট তারা ট্যাগ করতেছে, রেফার করতেছে একজন আরেকজনকে, এ কে রেফার করতেছে, বি কে রেফার করতেছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা এখন আমরা স্লাইস করব, স্লাইসিং দ্য টাপল এ, ডিসপ্লেইং দ্য আপডেটেড টাপল এ অ্যান্ড ইটস আইডি। চলেন আমরা দেখি, স্লাইস করলাম এত, এর ভেতরে স্লাইস করলাম এবং আমরা এ এর ভ্যালু প্রিন্ট করলাম, এ এর যে ভ্যালু প্রিন্ট করলাম 10 20 30, ওকে। আপডেটেড এ, এটা কিন্তু আপডেটেড এ এর আইডি দেখতে পাচ্ছি, আপডেটেড এ এর আইডিটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর হচ্ছে আইডি অফ বি কত 68, আর এটা হচ্ছে 208, ডিফারেন্ট লোকেশন। দেখেন আমার এখানে এ আর বি এর লোকেশন সেম ছিল, তো আমি যখন এর ভ্যারিয়েবল এ কে আপডেট করলাম তখন তার লোকেশন চেঞ্জ হয়ে গেল স্লাইসিংয়ের মাধ্যমে, এই যে লোকেশনটা। তাহলে আগে এর লোকেশন ছিল এটা, পরে এখন আপডেট করার পর এটা হয়েছে লাস্টে 208। তো এখানে বির ভ্যালু কেন দিয়েছি, কারণ এ এর কিন্তু আপডেট হয়েছে, এর যে পজিশনটা আপডেট হয়েছে, দেখেন আমরা আপডেট করেছি, সেই জন্য ডিফারেন্ট দেখা যাচ্ছে। সুতরাং আমার কম্পেয়ার করতে গেলে বি এর ভ্যালুটাকে আমি ইউজ করতেছি, কারণ বি এর ভ্যালু আর এ এর ভ্যালু সেম ছিল আগে, সেই জায়গা থেকে কম্পেয়ার করে দেখতে পাচ্ছি যে তারা সেম লোকেশনে নাই, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। টাপল কপি, টাপল কপি আমরা করতে পারি কিনা চলেন দেখি কিভাবে করা যায়। আচ্ছা, তো আমরা এলিয়াসিং করলাম প্রথমে, কপি আর টাপল কপি করলাম, তারপর আমরা এদের আইডিটা দেখব সেম কিনা, দেখেন সেম, লোকেশনও সেম। আচ্ছা, এখন ক্রিয়েটিং আ কপি অফ টাপল এ ইউজিং স্লাইসিং, তো আমরা একটা কপি বের করব এখানে বাই ইউজিং স্লাইসিং অফ টাপল, রাইট। এখন এ এর ভ্যালু, এই সরি এখানে বি এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, আর এ এর ভ্যালু কিন্তু আগেরটাই রয়ে যাবে, ঠিক এটা, এই ভ্যালুটা রয়ে যাবে। এবং আমরা আইডিটা একটু দেখব, এইখানে একটু দেখার বিষয় আছে যে ডিসপ্লেইং দ্য আপডেটেড টাপলস অ্যান্ড দেয়ার আইডিস। তো এখানে আমরা কি করেছি বলেন তো, এখানে আমরা কিন্তু এলিয়াসিং করেছি, মানে কপি করেছি, তাই না। এখানে এলিয়াসিং হয়েছে, তো হওয়ার পরে, তো এলিয়াসিং হলে যেটা হয় আমরা কি জানি যে এলিয়াসিং হলে যে কোনো একটাতে পরিবর্তন হলে দুইটাতেই পরিবর্তন লক্ষণীয় হয়, তাই না। তো আপনি যখন এখানে বি এর পরিবর্তন আনছেন, সাথে সাথে এ এরও পরিবর্তন হয়ে গেছে, আমরা লিস্টে করে আসছি। তো দেখেন দুইটার আইডি কিন্তু সেম দেখাচ্ছে এলিয়াসিং এর কারণে, যদি এটা কপি বলা হচ্ছে, বাট
আমাদের সেই কপি মেথডের কথা চিন্তা করলে হবে না। এখানে কিন্তু আমরা কোনো কপি মেথড ইউজ করতেছি না। এখানে আমরা এলিয়াসিং করতেছি। এলিয়াসিং মানে কি? যেকোনো একজনের পরিবর্তন ঘটলেই ২ জায়গাতেই পরিবর্তন আমরা দেখতে পাবো। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এইজন্য আমরা সেম মেমোরি লোকেশন দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আজকের মতো টাপল। সামনে আরো কিছু টাপলের ভিডিও থাকবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।